এদিকে আজ সাত সকালে রেলযাত্রীদের দুর্ভোগ ছিল। ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে বিপত্তি ঘটে। কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় বলে জানা যাচ্ছিল এবং একাধিক স্টেশনে দাঁড়িয়েছিল লোকাল ট্রেন। ব্যস্ত সময় এই বিপত্তিতে বিপাকে পড়েছে যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন কিছুক্ষণ আগে, যেমনটা জানা যাচ্ছে যে ব্যান্ডেলের উদ্দেশ্যে ট্রেন ছেড়েছে। সাত সকালে রেল যাত্রীদের এই দুর্ভোগের ছবি এবং একাধিক স্টেশনে লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডে তার ছিঁড়ে এই বিপত্তি ঘটে। ব্যস্ত সময় এই বিপত্তিতে বিপাকে পড়েন অফিস যাত্রীরা। কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, এখন কি আপডেট রয়েছে? ট্রেন কি স্বাভাবিক হয়েছে? দেখো, সর্বপ্রথম বলি যে এই মুহূর্তে যে জায়গাটায় গাড়িটি তার ছিঁড়েছিল সেই জায়গাটা গাড়িটিকে সামনে হুগলির দিকে ট্রেনে নিয়ে যাওয়া হয়েছে এবং যে জায়গাটায় নির্দিষ্ট তারের নিচের অংশ ছিঁড়েছিল সেই জায়গাটায় মেরামতির কাজ চলছে। পাশাপাশি চুঁচুড়া যে যাত্রীদের দুর্ভোগের কমাতে চুঁচুড়া স্টেশন থেকে একটা যে হাওড়া ব্যান্ডেল লোকাল এসে দাঁড়িয়েছিল 9:30 নাগাদ, সেই গাড়িটিকে পুনরায় যাত্রীদের দুর্ভোগে যাতে না হয় সেই জন্য সেই গাড়িটিকে চুঁচুড়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে চালানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু ব্যান্ডেল স্টেশনে কোনো আপ ডাউনে কোনো গাড়ি ঢুকছেও না, যেমন বেরোচ্ছেও না। স্বভাবতই বর্ধমান লাইনে কিন্তু এখনো কার্যত ট্রেন সম্পূর্ণ চলাচল বন্ধই রয়েছে। বেশ, ধন্যবাদ প্রবীর। আটটা পাঁচ ব্যান্ডেল থেকে আটকে গেছে। কোথায় হয়েছে? কি হয়েছে? তার ছিঁড়ে গেছে। কোথায় তার ছিঁড়েছে? ওই যে যেখানে কেবিন করে নতুন কেবিন করেছে ওখানটায়। আপ ডাউন দুটোই? কতক্ষণ হলো? এখন ঘন্টা খানিক তো হয়েই গেছে। কালী মন্দির আমরা ঘন্টা হয়ে গেছে। সামনে দৃষ্ট অব্দি হয়, তারপর ঘন্টা দুয়েক লাগবে। কোনো খবর দিয়েছে? কোনো খবর পেয়েছে? হ্যাঁ লাস্ট দৃষ্ট। 1টা 5-এ ট্রেন ছিল, 8টা 10 অব্দি এখানে কার সাথে সিগন্যাল লেগে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। আপের না ডাউনে? আপের হাওড়া যাচ্ছিল ট্রেন, ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়েছে। ডাউনের ট্রেন? হ্যাঁ ডাউন। আর আপের গাড়ি আসছে? আপের গাড়ি কোনো গাড়ি আসছে না। মানে তার কি দুটো দিকে ছিঁড়েছে? হ্যাঁ, দুদিকেরই ছেড়েছে তার। কি করে কিছু বললো? না, কিছু বলেনি, কোনো সিগন্যালে প্রবলেম হয়েছে তার লাইনে আর ছিঁড়ে গেছে। তা আমরা কিছু জানি না কোনো কিছু। জিজ্ঞেস করলেন কখন ট্রেন ছাড়বে, কি বললো? হ্যাঁ, কেমন কিছু বলেনি। কাজ করছে? হ্যাঁ, কাজ হয়ে গেছে প্রায় বলছে। আমরা চেকিং না করে বলা যাবে না। এখন কি ঠিক হয়ে গেছে? মানে মেরামত এখনো দেখুন খানিকটা ঠিক হয়েছে। পাওয়ার ব্লক করে কাজ হচ্ছিল তো দেখলাম। এখন কি পাওয়ার ব্লক খুলে দেওয়া হবে? তুলে দেওয়া হবে, এরপর যাবে। ট্রেন চলবে। এটা কি আপ ডাউন সব বন্ধ ছিল? আপে বন্ধ ছিল না, লাইন সার্ভিস গাড়ি আর আপনার এই গাড়িটাই তো দুটো লাইন তিনটে লাইন ডিস্টার্ব করে রেখেছে। ডাউন মেল লাইন আর ডাউন রিভার্স আচ্ছা, রিভার্স লাইন আর মেল লাইন। কোনো আপেও তো ট্রেন চলছে না। আউট আউট দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, এখন ঢুকছে না। যেতে পারবে খালি আছে। আচ্ছা, এটা কোন গাড়ি? এটা ব্যান্ডেল লোকাল, মানে ডাউন ব্যান্ডেল লোকাল। এদিকে হুগলি ব্যান্ডেলের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। বাঁশবেড়িয়া স্টেশনে বিক্ষোভ নাথঘাটের বিধায়কের এবং স্টেশন মাস্টারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এখন কি পরিস্থিতি? দেখো, প্রথমে যে ট্রেনের যান্ত্রিক গোলযোগ এবং সেই যান্ত্রিক গোলযোগের কারণে পরপর যে স্টেশনগুলো রয়েছে সমস্ত স্টেশনেই কিন্তু ডাউন, অর্থাৎ হাওড়াগামী সমস্ত ট্রেনগুলো অফিস টাইমে দাঁড়িয়ে শুরু করেছে। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে ব্যান্ডেল স্টেশনের আগে বাঁশবেড়িয়া স্টেশন, এবং সেইখানে একটি ট্রেন দাঁড়িয়ে যায় হঠাৎই, এবং সেই ট্রেনে সওয়ার করছিলেন একজন এমএলএ। তিনি আসছিলেন, আজকে তুমি জানো যে কলকাতায় একটি তাদের অনুষ্ঠান রয়েছে, তাদের দলের একটি অনুষ্ঠান রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তিনি সেই প্রোগ্রামেই আসছিলেন। এবং যখন দেখা গিয়েছে যে সেই ট্রেন আর আসছে না, পরবর্তীকালে রেল কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নেন আর সেই ট্রেনকে ঘুরপথে অর্থাৎ কাটা সার্ভিস করবেন, সেই ট্রেনকে ফিরিয়ে দেওয়া হবে এবং অন্য ট্রেন অর্থাৎ সেই ব্যান্ডেল এবং বাঁশবেড়িয়ার মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটায় কোনো রকম যোগাযোগ থাকবে না। অর্থাৎ বাঁশবেড়িয়া থেকে ট্রেন ফিরে যাবে কাটোয়ার দিকে এবং ব্যান্ডেল থেকে ট্রেন আসবে হাওড়ার দিকে, অর্থাৎ এই মাঝখানে আর কোনো রকম যোগাযোগ থাকবে না। স্বাভাবিকভাবেই এমএলএ তাদের যে প্রোগ্রাম রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে তিনি আসতে পারবেন না। তিনি ক্ষোভে পেটে পড়েন। তিনি সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টারের ঘরে যান, তিনি বিক্ষোভ দেখান এবং
আরপিএফ যে কর্তব্যরত আরপিএফ এবং জিআরপি তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পাশাপাশি তার সঙ্গে সংঘ দেন যারা সবজি অর্থাৎ কাঁচা সবজি নিয়ে যারা শহরে আসছিলেন বিক্রি করতে, তাদের যথেষ্ট দেরি হয়ে যাচ্ছিল, তারা সবজি সে বিক্রি করতে পারবে না, সেই সবজি নষ্ট হয়ে যাবে, সেই কারণে তারাও কিন্তু সেই গাড়ি যাতে পেছন দিকে না যায় সেইটা নিয়ে কিন্তু তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বেশ। পরবর্তীকালে চাপের মুখে রেল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। পরবর্তীকালে আর কিছুক্ষণ আগে সেই ট্রেন ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়েছে। বেশ, ধন্যবাদ সুস্মিত।